একদিকে ভয়াবহ যুদ্ধ আর অন্যদিকে ধ্বংসের প্রহর গুনছিল পুরো একটা অঞ্চল। যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারত বিশ্বযুদ্ধের আগুন। ঠিক সেই মুহূর্তে পর্দার আড়ালে বেজে উঠল একটি ফোন কল, আর তাতেই যেন থমকে গেল পরাশক্তির রণহুঙ্কার। এরপর থেকেই জোরালো প্রশ্ন উঠছে ফোন আলাপের ভেতরের খবর নিয়ে, যা রাতারাতি বদলে দিল ট্রাম্পের সব হিসাব নিকাশ। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওয়াশিংটন ও ইসরায়েল যৌথভাবে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। তবে এরই মধ্যে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। বিশ্ব যখন ধরে নিয়েছে আর কোনো পথ খোলা নেই, ঠিক তখনই উল্টে গেল ঘটনার মোড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক বিশেষ প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে, চরম উত্তেজনার সেই মুহূর্তে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রিয়াদের রাজপ্রাসাদ থেকে সরাসরি ফোন যায় ওয়াশিংটনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কণ্ঠ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সেই ফোন আলাপে যুবরাজ স্পষ্ট জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যকে আর কোনো বড় সংঘাতের নরকে ঠেলে দেয়া যাবে না। বুলেট কিংবা ক্ষেপণাস্ত্র নয়, আলোচনার টেবিলই পারে এই সংকটের সমাধান করতে। আর এর জন্য প্রথম শর্ত একটি স্থায়ী যুদ্ধবিরতি। এরপর যুবরাজের সেই কূটনৈতিক চাল কাজ করল জাদুর মতো। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নিজেই সংবাদ মাধ্যমকে ঘোষণা করলেন, বাতিল করা হয়েছে ইরানের ওপর পূর্ব পরিকল্পিত সেই বড় সামরিক হামলা। ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, যুদ্ধের বদলে এখন টেবিলে এসেছে একটি চুক্তির রূপরেখা। একটি ফোন কলেই বদলে গেল বিশ্ব রাজনীতির গতিপথ। তবে প্রশ্ন থেকেই যায়, এই সাময়িক স্বস্তি কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে পারবে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো সমীকরণ? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।